হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পা একাডেমি। প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো। আচ্ছা, তোমাদের আজকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা বা এই ভিডিওটা। আমাদের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আমাদের একটা নিউ ব্যাচ লঞ্চ হয়েছিল, অ্যানথ্রোপোলজি WA129। ইতিমধ্যেই আমাদের যে নিউ অ্যানাউন্সমেন্টটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে পরবর্তী ব্যাচ, অর্থাৎ WA129 এর ব্যাচ। এই ব্যাচের কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, অ্যাডমিশন সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে গেছে, অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচের কোড হচ্ছে WA130। 130 নাম্বার ব্যাচ কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে বলো? ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। ক্লাস যেটা হবে, কি বৃত্তান্ত, কি বিষয়, নোট কি রকম হবে, নোট কি রকম পাবে, যদি আমাদের সাথে জুড়ে থাকো বা আমাদের সাথে যদি কোর্সটা কমপ্লিট করো, সম্পূর্ণ ব্যাচের প্রসেস কি, A to Z সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে কিন্তু পাবে। মন দিয়ে তোমরা প্রত্যেকটা জিনিস দেখবে, মন দিয়ে শোনো। আমাদের ক্লাসটা অ্যানথ্রোপোলজি ক্লাস গুগল মিট বা জুম এই জাতীয় কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু হয় না। আমাদের ক্লাস আছে, যে ব্যাচগুলো লঞ্চ হচ্ছে সেই ব্যাচ হচ্ছে কম্পা একাডেমি। কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনে কিন্তু এর মাধ্যমে ক্লাসগুলো হয় বা হচ্ছে। তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে কম্পা একাডেমি লিখে কিন্তু সার্চ করবে। কম্পা একাডেমি লিখে সার্চ করলে তোমরা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। নিজের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তোমার ঠিকানা, এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে অটোমেটিক লগ ইন হবে। লগ ইন হওয়ার পর অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবে অনেক কিছু ডেমো ভিডিও আছে ক্লাসের। সেই ডেমো ভিডিও তোমরা দেখবে। কিছু পুরাতন ভিডিও আছে, যখন হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া হতো সেটাও দেখতে পাবে। প্লাস আমাদের স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া বর্তমান হচ্ছে। ক্লাসগুলো ফ্রি, অনেক ক্লাস কিন্তু সেখানে দেখতে পাবে। ইভেন অনেক ব্যাচে কিন্তু স্যাম্পল নোটসও দেওয়া আছে, নোটস তুমি দেখতে পাবে। আমাদের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, সেই ব্যাচের ফিচার্স A to Z সম্পূর্ণ ডিটেলসে আমি বলবো, এবং এইভাবেই কিন্তু ক্লাসটা হবে যতদিন না পর্যন্ত কিন্তু কোর্স কমপ্লিট হচ্ছে। দেখো, আমাদের যে ব্যাচ ফিচার্স, ব্যাচ ফিচার্স কি আসবে? আমাদের ব্যাচ ফিচার্সের মধ্যে প্রথম যেটা তুমি পাবে, একদম নির্দিষ্ট সময় লাইভ প্রিমিয়ার ক্লাস। যদি তুমি নির্দিষ্ট সময়ে ক্লাসটা না করতে পারো, যে কোনো সময়ে এই ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারবে। এবং রেকর্ডেড 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন অ্যাভেলেবেল থাকবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। ক্লাসটা রেকর্ডেড থাকবে টিল এক্সাম। ক্লাসটা রেকর্ডেড থাকবে কিন্তু টিল এক্সাম পর্যন্ত কিন্তু রেকর্ডেড থাকবে। টিল এক্সাম পর্যন্ত ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। তুমি যদি মনে করো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে ক্লাসটা হয়েছে, সেই ক্লাসটা মনে করো তুমি আজ থেকে 2 মাস বা 3 মাস পরে তোমার মনে হলো, বা 6 মাস পরে তোমার মনে হলো আমি ক্লাসটা দেখব, ক্লাসটা কিন্তু তোমরা রেকর্ডেড দেখতে পাবে টিল এক্সাম। বাট কোর্সের ভ্যালিডিটি 6 থেকে 7 মাস।
6 to 7 মান্থ হচ্ছে কোর্সের ভ্যালিডিটি। কোর্স কিন্তু 6 থেকে 7 মাসের মধ্যে কোর্স সম্পূর্ণরূপে কমপ্লিট করে দেওয়া হবে। একদম হাই স্পিড ব্যাচ, সপ্তাহে 2টো করে ক্লাস পাবে। কোর্স কিন্তু 6 থেকে 7 মাসের মধ্যে কোর্স সম্পূর্ণরূপে কিন্তু কভার আপ করে দেওয়া হবে। কিন্তু কোর্স ভ্যালিডিটি থাকবে টিল এক্সাম। টিল এক্সাম মানে WBCS মেন্স। টিল এক্সাম বলতে কোনটার কথা বলা হচ্ছে? WBCS মেন্স 2024। WBCS মেন্স 2024 ক্লাসটা যদি তোমার মনে করো ক্লাসটা যদি আজ থেকে 5 বছর আজ থেকে মনে করো যদি 1 বছর পরে হয় এক্সামিনেশনটা, তাহলে 1 বছর পর্যন্ত ভিডিও থাকবে। যদি 1.5 বছর পরে হয়, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 1.5 বছর পরে পর্যন্ত তুমি কিন্তু ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে। ওকে, নাম্বার টু যেটা, সেটা নোট কিন্তু কোন রকম ভাবে কোনো PDF ফাইল শেয়ার করা হয় না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। নোট পাবে কম্পিউটারাইজ প্রিন্টেড কপি। নোট কিরকম পাবে? কম্পিউটারাইজ প্রিন্টেড ম্যাটেরিয়াল তুমি নোট পাবে, এবং নোটের যে হার্ড কপি, সেই নোটের কিন্তু হার্ড কপি তোমার বাড়িতে বা তোমার কমিউনিকেশন অ্যাড্রেসে কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো কি বললাম? নোটের কপি তোমার কমিউনিকেশন অ্যাড্রেসে বা তোমার বাড়িতে যেখানে তুমি অ্যাভেলেবেল আছো সেখানে কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে হচ্ছে ইন অ্যাডভান্স। মানে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে নিউ ব্যাচ শুরু হবে, অ্যাডমিশন শুরু হয়েছে জানুয়ারির 25 তারিখ থেকে। বুঝতে পেরেছো? নোট পাঠিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে, নির্দিষ্ট সময়ে নোট কিন্তু চলে যাবে, এবং কোর্সের আগে, কারণ যেহেতু অপশনালটা নোট ওরিয়েন্টেড স্টাডি, নোট তোমাকে আগে পেতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, হার্ড কপি তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। হার্ড কপির মধ্যে নোট পাবে 2 রকম, একটা হচ্ছে পেপার ওয়াইজ কাম সিলেবাস ওয়াইজ, আর একটা পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তুমি পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে, জটিল যে সমস্ত কোশ্চেন এসছে, কিছু কিছু কোশ্চেনের জটিলতা আছে। কারণটা কি? কারণটা হচ্ছে কিছু কিছু কোশ্চেন আইএস এর সঙ্গে কম্পেয়ার করে কিন্তু ওরা যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হ্যাপ্টোগ্লোবিন নিয়ে যে কোশ্চেনটা আছে, জেনেটিক মার্কার, হিমোগ্লোবিন নিয়ে জেনেটিক মার্কার, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে জেনেটিক মার্কার, কমিউনিকেশন অফ অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি অফ জেন্ডার। তাহলে এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণরূপে পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশনে এনরোলমেন্ট করার পরে যে পেড কোর্স আছে, সেই পেড কোর্সে এন্ট্রি নেওয়ার পরে WA 130 নাম্বার ব্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে ফেব্রুয়ারির মোটামুটি 1 তারিখ থেকে। এই WA 130 নাম্বার ব্যাচের মধ্যে ফোল্ডার থাকবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লেকচার, আর একটা পাবে পেপার 1 এর লেকচার চ্যাপ্টার ওয়াইজ, আর একটা পাবে পেপার 2 এর লেকচার চ্যাপ্টার ওয়াইজ। এই ওরিয়েন্টেড কিন্তু তুমি ক্লাসটা পাবে, নোটটাও কিন্তু সেম ওরিয়েন্টেড তুমি নোট পাবে। তবে কোন স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হবে না বা হয় না। যে নোট পাবে সেই নোটটা একদম কমপ্লিট ম্যাটেরিয়াল, এবং কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে পিকচার ডায়াগ্রাম ফ্লোচার ওরিয়েন্টেড করে নোট প্রিপেয়ার করা, এবং সেই নোট তুমি পেয়ে যাবে। নোট বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, বোথ ভার্সনের নোট অ্যাভেলেবেল আছে। যদি মনে করো তুমি বাংলায় লিখবে তাহলে বাংলা না নেবে, যদি মনে করো তুমি ইংলিশে লিখবে ইংলিশ নেবে। নিউ অ্যাসপিরেন্টদের মুখে একটা কথা শুনতে পাওয়া যায় যে নিউ নোট বোধহয় বাংলায় নোট লিখলে আমার র্যাঙ্কিং আসবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বাংলা ইংলিশ কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমার যেটা সুবিধা মনে হবে, তোমার যেটা সাবলীন মনে হবে, তোমাকে সাবলীনভাবে কিন্তু লিখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা আসবো আমরা, সেটা হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন বা উইকলি ইভালুয়েশন। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার থার্সডে একদম টাইম ফিক্সড, রাত 8টা থেকে 9:30 পর্যন্ত 90 মিনিট
রাত 8টা থেকে 9:30 পর্যন্ত 90 মিনিট উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন করানো হয়। উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন করানো হয়, যেটা লাইভ হয়। তোমাকে ক্যামেরা অন করে বসে পরীক্ষা দিতে হবে এবং সপ্তাহের যে পড়াটা থাকবে সেই সপ্তাহের পড়াটা তোমাকে তৈরি করে নিয়ে কিন্তু পরীক্ষাতে বসতে হবে এবং সেই খাতা আমাকে পিডিএফ ফাইল করে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। সেই খাতা এক সপ্তাহের মধ্যে চেক করা হবে। চেক করার পরে তোমার যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যে নির্দিষ্ট ব্যাচে তুমি আছো, মনে করো কেউ 130 নম্বর ব্যাচে, কেউ 129, কেউ 128 নম্বর ব্যাচ আছে, যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা অ্যাপ্লিকেশনের মধ্যে যে উইকলি ইভালুয়েশন ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে তোমার নাম করে খাতা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। ইভালুয়েশন তুমি খাতা ওখানে গিয়ে দেখে নিতে পারো, সিম্পল ওয়ে। বুঝতে পেরেছো? আচ্ছা, মূলত কি, মনে করো তুমি গ্রাজুয়েশন পাস করেছো আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর আগে, তাহলে তোমাকে উইকলি যদি ইভালুয়েশন না করো তাহলে কিন্তু তুমি WBCS ক্লিয়ার করতে পারবে না, কারণ লেখার অভ্যাসটা সব থেকে জরুরি, যেটা তোমার বর্তমান নেই। তার জন্য কিন্তু উইকলি ইভালুয়েশন করানো হয়। বুঝতে পেরেছো? নাম্বার 4 যেটা করানো হয় সেটা হচ্ছে মান্থলি মক টেস্ট। মান্থলি মক টেস্ট প্রত্যেক মাসে একদিন করে অনগোয়িং যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচের মক টেস্ট হয়েছিল জানুয়ারির 18 তারিখ সানডে। আগামী মাস মানে ফেব্রুয়ারি মাসে মক টেস্ট হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখ। যেহেতু এই ব্যাচটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তোমাদের মক টেস্ট হচ্ছে মার্চ মাসের মোটামুটি যে মিডলের যে সানডে হবে সেই সানডের ডেট কিন্তু ফেব্রুয়ারির 22 তারিখে রাত্রে আমরা অ্যানাউন্সমেন্ট করব। একটা মক টেস্ট হওয়ার পরে আগামী মাসে নেক্সট মক টেস্ট কবে হবে তার ডেট আমরা অ্যানাউন্সমেন্ট করবো, যেটা 3 ঘন্টা 200 মার্কের হবে। যারা মোটামুটি কাছাকাছি থাকো চেষ্টা করবে অফলাইনে এসে আমাদের সেন্টারে এসে অ্যাটেন্ড করার। আমাদের সেন্টার হচ্ছে বিরাটিতে। যদি মনে করো তুমি অফলাইন অ্যাটেন্ড করতে পারবে না, অনলাইন বাড়িতে বসে অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মান্থলি মক টেস্ট প্রত্যেক মাসে। এই মান্থলি মক টেস্ট তোমাকে কি প্রোভাইড করবে? এই মান্থলি মক টেস্ট প্রোভাইড করবে তোমার সাকসেস, কারণ তুমি কত পাচ্ছ বা তুমি যে নোটগুলো পরীক্ষা দিয়েছো সেই নোটে আমার কাছ থেকে কারা কারা WBCS 2023 পেয়েছে গ্রুপ এবি তাদের খাতা তুমি দেখবে, কারা কারা WBCS 2022 পেয়েছে তাদের খাতা তুমি দেখবে, কারা কারা 21 পেয়েছে তাদের খাতা তুমি দেখবে। খাতা দেখলে কিন্তু তোমার নলেজ গেইন হবে এবং অটোমেটিক বুঝতে পারবে যে ছেলেটা সার্ভিসে আছে তাহলে সে কীভাবে পরীক্ষা দিয়েছে, আমি কিভাবে পরীক্ষা দিলাম। অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে যে এই নোটটাকে এইভাবে লিখেছে তাহলে সে বর্তমান সার্ভিস আছে, তাহলে আমাকেও বোধহয় ঠিক এইভাবে কিন্তু নোটটাকে লিখতে হবে বা লেখাটা প্র্যাকটিস করতে হবে। সেই ওরিয়েন্টেড স্টাডিটা তোমাকে করতে হবে। এবং সব থেকে বড় বিষয় টাইম ম্যানেজমেন্ট। দেখো তোমাকে খাতা দেখাচ্ছি আমি, যারা যারা কিন্তু পরীক্ষা দিয়েছে মক টেস্ট দিয়েছে ওদের সব খাতা দেখো। যারা যারা মক টেস্ট দিয়েছে ওদের কিন্তু সবার কিন্তু খাতা এখানে আছে, আরও আছে খাতা, ঠিক আছে? দেখো দেখো যারা যারা লাস্ট মক টেস্ট দিয়েছে ওদের খাতা দেখা হচ্ছে এক এক করে। দেখো এখনো আছে এই যে খাতা, এই প্রশ্ন আর এই খাতা কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো এরা কিন্তু সব মক টেস্ট অ্যাটেন্ড করেছে। এই খাতা কিন্তু তোমাদেরকে শেয়ার করা হবে এবং তোমরা খাতা দেখলে বুঝতে পারবে যে কিভাবে লিখলে আমি সার্ভিস পাবো। এবং টাইম ম্যানেজমেন্ট, মনে করো কোনো একটা কোশ্চেন তুমি 20 নম্বরের মুখস্থ করেছো, হঠাৎ করে পরীক্ষা গিয়ে দেখলে ইনকেস 15 নম্বর বা 10 নম্বর এসে, তাহলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে এবং কতটা লিখবে, এই জাতীয় যে নলেজ সেটা কিন্তু মান্থলি মক টেস্ট অ্যাটেন্ড করলে কিন্তু পেয়ে যাবে। ইভেন মনে করো আর একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটা আমার কাছে এখানে আছে অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম মাসে পরীক্ষা দিয়েছে, দিতে এসে অ্যাটেন্ড করেছে ফার্স্ট মক টেস্ট 80 মার্ক বা 85 মার্ক অ্যাটেন্ড করতে পেরেছে 200 মার্কের মধ্যে। টাইম মানে সময়টা কুলাতে পারছে না, কিন্তু সেই স্টুডেন্ট আবার যখন সেকেন্ড মক দিচ্ছে দেখা যাচ্ছে সে 180 মার্ক অ্যাটেন্ড করছে। বুঝতে পেরেছো? সেই স্টুডেন্টে যখন থার্ড মক দিয়ে তখন একদম সম্পূর্ণরূপে 200 মার্ক কিন্তু অ্যাটেন্ড করছে 3 ঘন্টার মধ্যে, তার পরীক্ষাও শেষ 3 ঘন্টা হয়ে গেছে। তাহলে যে এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা সেটা কিন্তু মক টেস্টের মাধ্যমে তোমার কাছে আসবে। এবং লাস্ট হচ্ছে টেস্ট সিরিজ, ঠিক আছে? টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল লেন্থ টেস্ট সিরিজ, 3-6 ঘন্টা করে মোট 5টা। যখন WBCS মেনের ডেট অ্যানাউন্সমেন্ট হবে 2 মাস আগে, ঠিক তখনই কিন্তু আমরা টেস্ট সিরিজ দিতে শুরু করব। পেপার 1 আর পেপার 2 রবিবারে সকালে পেপার 1 নেওয়া হবে, বিকালে পেপার 2 নেওয়া হবে। এইরকম করে প্রথম মাসে 3টে সপ্তাহ নেওয়া হবে এবং দ্বিতীয় মাসে 2টো টেস্ট সিরিজ নেবে। মোট 5টা টেস্ট সিরিজ
30 ঘন্টার পরীক্ষা, 2000 নাম্বারের পরীক্ষা, 3 ঘন্টা করে মোট 5টা 30 ঘন্টা এবং 200 করে মোট 5টা 2000 নাম্বারের কিন্তু টেস্ট সিরিজ নিয়ে তারপরে সম্পূর্ণ ফিট করে কিন্তু তোমাকে কোথায় পাঠানো হবে, তোমাকে মেন্সে পাঠানো হবে। ইভেন তুমি দেখবে আমাদের যে যারা যারা আমার কাছ থেকে WBCS 2023 দিয়েছিল, ওদের কিন্তু ওরা যে টেস্ট সিরিজ পুরো পরীক্ষার আগে যে টেস্ট সিরিজ দিয়েছে, সেই টেস্ট সিরিজের খাতা কিন্তু অলরেডি আছে। কোথায় আছে? আমার যে অ্যাপ্লিকেশন আছে কম্প্যাক্ট অ্যাপ্লিকেশনে দেখবে মক টেস্ট বলে একটা অপশন আছে, সেখানে ঢুকলে দেখবে টেস্ট সিরিজ ফর WBCS 2023 মেন্সের কিন্তু যে টেস্ট সিরিজ নেওয়া হয়েছিল, সেই টেস্ট সিরিজের প্রশ্ন দেখবে ওটা কিন্তু মেন্সের আগে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে কতটা মিল WBCS পরীক্ষার। অলরেডি যারা যারা কিন্তু মেন্স দিয়েছে তারা ওই টেস্ট সিরিজের কিন্তু প্রশ্ন সলভ করে তারপরে মেন দিতে গিয়েছে, দেখবে কতটা মিল আছে, তুমি নিজেই কিন্তু ইভালুয়েট করলে বুঝতে পারবে। এবার দেখো এই টেস্ট সিরিজ নেওয়ার পরে সম্পূর্ণ ফিট করে কিন্তু তোমাকে পাঠানো হবে এবং এক্ষেত্রে সম্পূর্ণ খাতা দেখবো আমি, কোন স্টুডেন্ট দ্বারা কিন্তু খাতা চেক করা হয় না অন্যান্য জায়গার মতো, নিজে ব্যক্তিগতভাবে খাতা দেখবো আমি এবং প্রত্যেকটা খাতার উপর আমার সাইন থাকবে এবং তুমি খাতা নিয়ে কিন্তু আমার সঙ্গে সম্পূর্ণ ডিসকাশন করতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বুঝতে পেরেছো? যারা অনলাইন ব্যাচের ক্ষেত্রে, যারা অফলাইন পরীক্ষা দেবে তারা তো এখানে এসেই আমার সাথে আলোচনার মাধ্যমে কিন্তু জিনিসটাকে কোথায় ভুল ত্রুটি হচ্ছে, কোথায় ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করতে হবে, কোথায় ফ্লো চার্টকে রিপ্রেজেন্ট করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা তোমার দরকার। বুঝতে পেরেছো? দেখো একটা স্টুডেন্টের খাতা দেখাচ্ছি, দেখো এখানে 200-র মধ্যে পেয়েছে 74। দেখো প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে আমার নোটে কিন্তু বা ম্যাটেরিয়ালে বা পড়িয়েছি ফ্লো চার্ট দেওয়া হয়েছে, কিন্তু ও কিন্তু নোটে দেখো কোনো ফ্লো চার্ট অ্যাটেন্ড করেনি, অটোমেটিক দেখো নাম্বার কমে গেছে। নেক্সট দেখো যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটায় যে ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রামগুলো দেখো শার্প দিয়েছে, এই যে বেন্ডিং গুলো কিন্তু এত কিন্তু শার্প হবে না, সুতরাং নাম্বার কিন্তু ডিডাকশন হয়েছে। মানে নোট লিখলে যে তুমি নাম্বার পাবে এটা কিন্তু মাথা থেকে বের করে দাও। নোট লিখলে কিন্তু নাম্বার হবে না, নাম্বার হতে গেলে বেসিক সিস্টেমকে মেনটেন করতে হবে, খাতা দেখতে হবে। নাম্বার কেন কাটছে দেখো, এই যে পার্টটা দিয়েছে এই পার্টটা কিন্তু ও মুখস্থ করে দেয়নি, ঠিক আছে? এখানে কি জেবিটি অ্যানথ্রোপোলজি যে জেবিটির একটা ডেফিনেশন আছে কিনশিপ অর্গানাইজেশন নিয়ে, সেই ডেফিনেশনটা কিন্তু সম্পূর্ণ গোলমাল করে ফেলেছে। আবার কি তুমি ডেফিনেশন তোমার নিজের মতো করে অ্যাটেন্ড করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমা ইউজ করেছে, করা যাবে না, ঠিক আছে? এই নিয়ে বিস্তারিত বলেছিলাম, ও কিন্তু এই জায়গাটা গন্ডগোল করে দিয়েছে, ঠিক আছে? দেখো নাম্বার দেখো এখানে কি করেছে, এখানে কনসাংগুইনাল কুইনের কিন্তু এই যে পেডিগ্রি চার্ট দিয়েছে, চার্ট কিন্তু ভুল আছে চার্টের মধ্যে, তাহলে কোথায়? এমনি নোট ঠিক আছে কিন্তু নাম্বার দেখো 6.5 এসে গেছে, নাম্বার কিন্তু ডিডাকশন হয়েছে। নাম্বার ডিডাকশন হওয়ার যেন না হয় তার জন্য বারবার মক টেস্ট। তোমরা যারা ভাবছো ঠিক আছে ও নোট পড়ে নিচ্ছি আমি WBCS ক্লিয়ার করে ফেলবো, একজন স্টুডেন্টও কিন্তু নোট পড়ে কিন্তু ওইভাবে হবে না, বেসিক জ্ঞানটা দরকার, বেসিক জ্ঞান দরকার এবং তোমার ভুলগুলোকে রিকভারি করতে হবে। যদি তোমার ভুলগুলোকে রিকভারি করে ফেলো তাহলে দেখবে অ্যাটেম্প তোমার নষ্ট হবে না, কুইক দেখবে WBCS ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো কোনো ইন্ট্রোডাক্টরি পার্ট নেই, ঠিক আছে? তাহলে নাম্বার কি, নাম্বার টুলগুলোর কোনো নাম লেখেনি। তাহলে এই রকম যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু দূরীভূত করতে হলে তোমাকে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে। মক টেস্ট অ্যাটেন্ড না করলে কিন্তু কখনোই WBCS ক্লিয়ার করা যাবে না, WBCS ক্লিয়ার করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে? স্টুডেন্ট একদম ফার্স্ট মক টেস্ট দিয়েছে, দেখো একদম প্রথম মক টেস্ট দিয়েছে, ঠিক আছে? সব ঠিকঠাক আছে মোটামুটি, দেখো ফ্লো চার্ট দেয়নি। এত ভালো একটা নোট, যে নোটে কিন্তু আমার প্রত্যেকটা নোটে ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট দেয়নি, নাম্বার অটোমেটিক দিয়েছে। দেখো ইথনিক ক্লাসিফিকেশন অফ বিএস গো ইন দ্য ইন্ডিয়ান পপুলেশন, পুরো কোশ্চেন লিখেছে ফার্স্টে। কোশ্চেন লেখা এইভাবে কিন্তু লেখা যাবে না, এইগুলো নেই, ফ্লো চার্ট নেই। ফ্লো চার্ট মনে রাখবে, অপশনাল অ্যানথ্রোপোলজি কেন নিচ্ছ? যদি ফ্লো চার্ট না হিস্ট্রি নিতে পারো, জিওগ্রাফি নিতে পারো, মেন মনে রাখতে হবে ফ্লো চার্ট। ফ্লো চার্ট তোমার নাম্বারটাকে তুলবে। নোট কম লিখবো, ডায়াগ্রামেটিক এবং পিকচার ওরিয়েন্টেড নোট লিখবো, অটোমেটিক কিন্তু নাম্বার বাড়বে, ঠিক আছে? আচ্ছা ফিসের ব্যাপারটা একটু বলে দিই। আমাদের এখানে ফিস কিন্তু দু রকমের নেওয়া হয়, একটা হচ্ছে ফিস যেটা নেওয়া হয়, একটা হচ্ছে মান্থলি পেমেন্ট, একটা হচ্ছে মান্থলি পেমেন্টের ফিস নেওয়া হয়। যারা ফুল পেমেন্ট না করতে পারবে তারা মান্থলি পেমেন্টের মাধ্যমে তারা হচ্ছে জয়েন করতে পারো। আর একটা যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ফুল পেমেন্ট নেওয়া হয়। ফুল পেমেন্টের মাধ্যমে কিন্তু তুমি জয়েন করতে পারো,
ঠিক আছে, উপরে যে নাম্বার তোমাদের সামনে ভিজিবল হচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ডিটেলসে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি যেটা আলোচনা করব যে তোমাদের নোটটা কিরকম হয়, তোমরা একটু দাঁড়াও, ওয়েট করো। ওটা হয়ে গেছে এখন, সব প্রাইস এখন প্রাইস গুলো দিচ্ছে তো। দেখো নোটটা দেখো, এগুলো হচ্ছে ইংলিশ ভার্সন। ঠিক আছে, দেখো ইংলিশ ভার্সন নোটটাকে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা নোট দেখো ডায়াগ্রাম এবং পিকচার ওরিয়েন্টেড। দেখো প্রত্যেকটা নোট দেখো ডায়াগ্রাম এবং পিকচার ওরিয়েন্টেড নোট। দেখো প্রত্যেকটা নোট হচ্ছে ডায়াগ্রাম পিকচার ওরিয়েন্টেড নোট। দেখো প্রত্যেকটা নোট দেখো ডায়াগ্রাম পিকচার ওরিয়েন্টেড এইরকম। আর প্রত্যেকটা নোট দেখছো টু দা পয়েন্ট নোট, কিন্তু নোট কোনো রকম ভাবে কোনো মানে এসে টাইপ ম্যাটেরিয়াল রচনা লেখার মতো নোট কিন্তু চলবে না। ঠিক আছে, ইংলিশের আরেকটা সেট দেখাচ্ছি। দেখো এরকম কালার পেজে নোট পাবে। দেখো ইংলিশের সেট, এগুলো প্রত্যেকটা নোট কিন্তু ডায়াগ্রামেটিক, পিকচার ওরিয়েন্টেড এবং টু দা পয়েন্ট। এবার দেখো বাংলা নোটটা দেখো, এটা হচ্ছে বাংলা নোট। দেখো টোটেম, টোটেমিজম, টোটেমের নোটটা দেখো। ফার্স্টের নোট কি দেখো, লেখা আছে টোটেম বা টোটেমিজম। এমিল ডার্কহ্যামের ডেফিনেশন দেওয়া আছে। দেখো ক্লাউড লেভি স্ট্রসের ডেফিনেশন দেওয়া আছে, ফ্রেজারের ডেফিনেশন দেওয়া আছে, তাহলে ডেফিনেশন দেওয়া আছে। অ্যানথ্রোপোলজিস্টের ডেফিনেশন দেওয়া আছে। দেখো একটা নোটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখো টোটেম ভূমিকা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। টোটেমিজমের যে তাত্ত্বিক ব্যাখ্যা, এমিল ডার্কহ্যাম টোটেমিজমকে কি বলছেন এক লাইন, ক্লাউড লেভি স্ট্রস হচ্ছে টোটেমিজমকে কি বলছেন এক লাইন, ফ্রেজার টোটেমিজমকে কি বলছেন এক লাইন, টোটেমিজমের বৈশিষ্ট্য, টোটেমিজমের তাৎপর্য, টোটেমিজমের ফিচার, টোটেমিজমের কিন্তু সিগনিফিক্যান্স বা ইম্পর্টেন্স। এবার দেখো টোটেমিজমের এক্সাম্পল নর পাপুয়া, বীরহোর, টোটেমিজমের পিকচার, টোটেমিজমের রোল আমাদের সোসাইটিতে, উপসংহার। এইটুকু নোট, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে টু দা পয়েন্ট করে করে কিন্তু নোটটাকে রিপ্রেজেন্ট করা। এই নোটের জন্য প্রচুর কিন্তু পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে, অত্যন্ত পরিশ্রমের ফল কিন্তু আজকের এই নোট। তেমনি কিন্তু রেট অফ সাকসেসও কিন্তু অত্যন্ত হাই, কারণ এই নোট দেখো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ডায়াগ্রামেটিক। দেখো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ডায়াগ্রামেটিক। এইভাবেই কিন্তু স্টাডিটা করতে হবে। স্টাডি কিন্তু যেভাবে আছে, দেখো যে ডাব্লিউবিসি 2023 এসেছিল ডমিনেন্ট কাস্টের নোটটা দেখো কিভাবে করা হয়েছে, একটু আলোচনা করে দিচ্ছি। দেখো ডমিনেন্ট কাস্ট হচ্ছে ডাব্লিউবিসি 2023 এসেছিল 20 মার্কসে। ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়া আছে। ডমিনেন্ট কাস্ট আমরা কাদের বলবো, আধিপত্যবাদী যে জাতি বা প্রভাবশালী জাতির ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশন কার এম.এন. শ্রীনিবাস, তিনি একজন খুব বড় মাপের একজন অ্যানথ্রোপোলজিস্ট, তার ডেফিনেশন দেওয়া আছে। আচ্ছা ম্যাককিম ম্যারিয়েট কি লক্ষ্য করেছিলেন, তিনি হচ্ছে ডমিনেন্ট কাস্ট নিয়ে তার কিন্তু অ্যাপ্রোচ দেওয়া হয়েছে। ডমিনেন্ট কাস্টের বৈশিষ্ট্য কি, দেখো এখানে 6টা কিন্তু এক লাইন করে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ডমিনেন্ট কাস্টের এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে ফ্লো চার্ট, কিভাবে কিন্তু একটা ডমিনেন্ট কাস্ট সমাজে হচ্ছে তৈরি হয়েছে, তার ফ্লো চার্ট দেওয়া হয়েছে। আচ্ছা ডমিনেন্ট কাস্টের যে ফাংশন, সেই ফাংশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার দেখো ডমিনেন্ট কাস্টের যে রোল, এই রোলটা দেখো, এই রোলটা হচ্ছে পুরোপুরি ভাবে কিন্তু এখানে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে রোল। এরপর কি ডমিনেন্ট কাস্ট, প্রভাবশালী জাতি এবং সামাজিক সংহতি। এম.এন. শ্রীনিবাসের যে তার যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব অনুসারে প্রভাবশালী জাতি এবং সামাজিক সংহতিতে কারা কারা যুক্ত। লাস্টে কি সমালোচনা, ডমিনেন্ট কাস্ট নিয়ে সমালোচনা। তাহলে এইভাবে কিন্তু নোটকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তোমাদেরকে এইভাবেই কিন্তু স্টাডিটা করতে হবে। সুতরাং মনে রাখতে হবে, নিজের ফোকাসকে একদম ফিক্স করো, আমাদের ব্যাচে জয়েন করো। আগে তুমি মানে দেখো, চাইলে আমাদের অফলাইন সেন্টারে ভিজিট করতে পারো। আগে দেখো যে অ্যানথ্রোপোলজি ব্যাচের ফিচার্সগুলো কি আছে, কিভাবে আমরা প্রিপারেশন করাচ্ছি। আমরা প্রিপারেশন করাবো স্টুডেন্টদের
যেন তাদের ইয়ারটা লস না হয়, নষ্ট। আমার কাছে এই রকম স্টুডেন্ট আছে মোর দ্যান 60+, 60 জনেরও বেশি অনলাইন প্লাস অফলাইন ধরে 60 জনেরও বেশি স্টুডেন্ট আছে যারা অন্য জায়গায় পড়ার পরে আমার কাছে এসে যারা সম্পূর্ণরূপে কোচিং নিচ্ছে। এসো অফলাইন ব্যাচে, এসো তাদের সাথে কথা বলো, তাদের সম্পর্ক মানে তাদের সঙ্গে কথা বলো, বোঝো, মক টেস্টের মানে নিয়মানুবর্তিতা দেখো, সিস্টেম দেখো, আমাদের কাছ থেকে যারা সাকসেসফুল স্টুডেন্ট আছে ওদের খাতাগুলো দেখো, ওরা কিভাবে নোটকে রিপ্রেজেন্ট করেছে সেগুলো আগে দেখো, তারপরে কিন্তু তুমি ডিসিশন নাও। সুতরাং নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। আর একটা কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কিন্তু যতটা সিট থাকে তার কিন্তু ম্যাক্সিমাম মোর দ্যান কিন্তু 50 to 60% স্টুডেন্ট কিন্তু অ্যানথ্রোপোলজি নিয়ে ক্লিয়ার করে, কারণ সব থেকে ইজিয়েস্ট এবং কম স্টাডি, কম থিওরি, কম সিলেবাস, যা সিলেবাস আছে ওটা আমাদের 6 থেকে 7 মাস নিয়মানুবর্তিতা অবলম্বন করে পড়লে আরামসে উঠে যাবে, একদম মানে নিঃসন্দেহ কিন্তু সাবজেক্ট উঠে যাবে। খুব ভালোভাবে স্টাডি করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।